অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি হারানো ইসলামী ব্যাংকের কর্মকর্তারা এবার রাজপথে নেমেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় সোয়া ১ ঘণ্টা চলে অবরোধ। শনিবার দুপুর ১টার দিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে চট্টগ্রামের ফৌজারহাট এলাকা থেকে অবরোধ প্রত্যাহার করেন চাকরিচ্যুত ও ওএসডি পাওয়া এসব কর্মকর্তারা। এর আগে দুপুর ১২টার দিকে কয়েকশো চাকরিচ্যুত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় প্রায় ৩ কিলোমিটারের বেশি এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধকারীদের অভিযোগ, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রাম অঞ্চলের ৫,৫০০ কর্মকর্তা-কর্মচারীকে টার্মিনেশন ও ওএসডি করা হয়েছে। এদিকে অবরোধ তুলে নেওয়ার সময় আন্দোলনকারীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।